আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানজিম আহমেদ। আমি ভারতের ভিলি থেকে এসেছি। আমি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। স্যার, আমি বেকার। চাকরির খোঁজে যখন আমি আমার জীবন বৃত্তান্তে উল্লেখ করি যে আমি একজন অনভিজ্ঞ, তখন কোম্পানিগুলো আমার নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে না। যখন আমি আমার জীবন বৃত্তান্তে ভুয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করি, তখন কোম্পানি আমার জীবন বৃত্তান্ত বাছাই করে এবং আমি চাকরিটা পেয়ে যাই। আমি আপনার কাছে জানতে চাই, যদি আমি একটি ভুয়া অভিজ্ঞতার সনদপত্রের মাধ্যমে চাকরি পাই, তাহলে তা থেকে উপার্জিত অর্থ হালাল হবে নাকি হারাম? ভাই যে প্রশ্নটি করেছেন তা হলো, তিনি একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং তিনি একজন অনভিজ্ঞ। যদি তিনি তার জীবন বৃত্তান্তে লেখেন যে তিনি অনভিজ্ঞ, তাহলে তিনি হয়তো চাকরি পাবেন না। কিন্তু যদি তিনি একটা মিথ্যা তথ্য অর্থাৎ তার অভিজ্ঞতার কথা লেখেন, তবে তিনি চাকরি পেতে পারেন। সুতরাং একটা মিথ্যা বিবৃতি বা একটা ভুয়া সনদপত্র লিখে চাকরি পাওয়ার পর সেই চাকরি থেকে তিনি যে অর্থ উপার্জন করবেন তা হালাল নাকি হারাম, এখন আপনাকে এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য করতে হবে, কারণ এ দুটো ভিন্ন বিষয়। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন, যে ব্যক্তি পানি খুঁজে পাচ্ছে না, সে কি করবে? সে পানি চুরি করে এবং সেই পানি দিয়ে অজু করে, কারণ সে নামাজ পড়তে চেয়েছিল। সে পানি খুঁজে না পায়, পানি চুরি করে এবং সেই পানি দিয়ে অজু করে নামাজ পড়ে। তার নামাজ কি কবুল হবে কি না? হ্যাঁ অথবা না? চুরি করা হারাম, সুতরাং সে যদি চুরি করে তার জন্য সে শাস্তি পাবে, কিন্তু তার অজু সম্পন্ন হয়েছে, কারণ সেই পানি দিয়ে অজু করেছে। সে যে নামাজ পড়েছে সেই সালাতও কবুল হবে। একইভাবে এখানেও যদি আপনি একটা ভুয়া সনদপত্র তৈরি করেন, তবে সেই জালিয়াতির জন্য আপনাকে দায়ী করা হবে। ভুয়া সনদপত্র তৈরির জন্য আপনি শাস্তি পাবেন, কিন্তু চাকরি পাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনি সেই চাকরিতে হারাম কিছু না করছেন, যতক্ষণ আপনি একজন যোগ্য প্রকৌশলী এবং কর্তৃপক্ষ আপনার প্রতি সন্তুষ্ট, তারা আপনার কাজের জন্য আপনাকে বেতন দিচ্ছে। সুতরাং আপনি চাকরি পাওয়ার পর যদি নিষ্ঠ বুদ্ধিমত্তার সাথে কাজ করেন এবং কোম্পানি সন্তুষ্ট থাকে, কোম্পানি আপনাকে বেতন দেয়, আপনার বেতন বৃদ্ধি করে, তবে সেই বেতন হালাল। কিন্তু সেই প্রাথমিক কাজটি জালিয়াতি, তা হারাম। তার জন্য আপনি শাস্তি পাবেন, কিন্তু এরপরে যা করেছেন তাতে হারাম কিছু করেননি। সুতরাং আপনার প্রাথমিক কাজটা অর্থাৎ ভুয়া সনদপত্র তৈরি করাটা হারাম, কিন্তু এরপরে যা উপার্জন করেছেন তা হালাল, এটি অনুমোদিত। তাই সেই সনদপত্রটি জাল করার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এবং যদি আপনি আরো এক ধাপ আগিয়ে যান, আপনি এমনকি আপনার বসকেও বলতে পারেন, যখন বস আপনাকে পছন্দ করতে শুরু করবেন, বস, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি এখন 5 বছর ধরে কোম্পানিতে কাজ করছি, কিন্তু আমি আপনাকে আমার একটি ভুলের কথা বলতে চাই এবং আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। কি ছিল সেই ভুল? আমি অভিজ্ঞতার সনদপত্রটি জাল করেছিলাম। যদি এখন আপনি একজন ভালো কর্মী হন এবং আপনার ইতিমধ্যেই 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে, তিনি কেন আপনাকে চাকরি থেকে বের করে দেবেন? তিনি হয়তো আপনাকে আরো পছন্দ করতে শুরু করতে পারেন, কিন্তু এই ঝুঁকিও আছে যে তিনি আপনাকে চাকরিচ্যুত করতে পারেন। সুতরাং যদি আপনি এই কাজটা করে থাকেন, তবে একটি জালিয়াতির কাজের জন্য আপনি শাস্তি পাবেন, আপনি দায়ী থাকবেন, কিন্তু অন্য বিষয়টি হালাল। যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। যদি কি আপনার বসকে বলতে পারেন এবং যদি সে সত্যি আপনাকে এবং আপনার কাজকে ভালোবাসে, ইনশাআল্লাহ সে কিছু মনে করবেন না এবং হতে পারে সে ভাববে যে ঠিক আছে, এখন তুমি একজন সৎ মানুষ, তুমি এসে আমাকে ভুলেছ, হয়তো সে আপনাকে পদোন্নতিও দিয়ে দিতে পারে।